তো হ্যালো অ্যান্ড হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব সোহিনী অফিসিয়াল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স, এবং সেটা কিন্তু হেলদি স্ন্যাক্স এবং হচ্ছে ওয়েট লস করা স্ন্যাক্স। তো প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের সাথে একে একে করে শেয়ার করছি, তারপরে দেখাচ্ছি কী কী প্রসেসে বানাতে হয়। তো আমি কিন্তু একটা বাটির মধ্যে এখানে মুড়ি আর একটু ছোলা নিয়ে নিয়েছি। এরপরে কিন্তু এখানে আলু গ্রেট মানে সেদ্ধ করা আছে। তারপর এখানে দেখো আমি একটা চিমটের সাহায্যে কিন্তু আলুগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ একটা মুড়ির সাথে একটু আলু মানে একটু আলু কাবলি টাইপস হবে, এটা কিন্তু খুব হেলদি হবে। এখানে আমি কোনো রকম কোনো তেল বা অয়েল ইউজ করব না। তো পুরো প্রসেসটা কিন্তু দেখতে থাকো। এখানে সমস্ত পরিমাণে স্যালাড আছে, আর যেগুলো যেগুলো আমি ইউজ করেছি সবগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো দেখো এখানে আমি মুড়ির মধ্যে আগের থেকে ছোলা নিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু এখানে আলু অ্যাড করলাম, দেন এখানে ম্যাঙ্গো অ্যাড করে দিয়েছি, একটা গোটা ম্যাঙ্গো নিয়েছি। আমি সবগুলো একটা একটা করে নিয়েছি, যেহেতু একজন খেয়েছে মানে তোমাদের দাদাভাই খেয়েছে। তারপরে দেখো একটা থালার মধ্যে কিন্তু আমি একটা গোটা শসা কেটে নিয়েছি মিডিয়াম সাইজের, তোমরা তোমাদের পরিমাণ মতো কেটে নেবে। দেন এখানে আমি তো একটা গ্রেট করা টমেটো দিয়ে দিয়েছি গোটা, একটা পেঁয়াজ কুচি, আর সাথে কিন্তু একটা লেবু আছে। লেবুটাকে আমি লাস্টে মেল্ট করব, যখন আমি পুরোটাকে মিক্স করব তখন কিন্তু আমি লেবুটাকে দিয়ে দেবো। তো এখন দেখো আমি কিন্তু পুরো শসা টমেটো সবগুলোকে কিন্তু ভালোভাবে একবারে দিয়ে দিচ্ছি, অনেকগুলোই দিয়েছি। তোমাদের দাদাভাই যেহেতু হচ্ছে খাবে, তার জন্য আমি একটা একটা করেই দিয়েছি ওর চয়েস মতন। তারপরে এখানে দেখো রক সল্ট খায় ও, অন্য কোনো লবণ খায় না, তার জন্য আমি রক সল্ট কিন্তু দিয়ে দিয়েছি একটুখানি। তো তোমরা দেখতেই পাচ্ছ। দেন এখন আমি কিছু কিছু মশলা অ্যাড করব, খুবই অল্প পরিমাণে। যেমন এখানে হচ্ছে ধনে গুঁড়ো যেটা আছে, ধনে গুঁড়ো কিন্তু অল্প পরিমাণে ইউজ করছি আমি এখানে। তোমরা দেখবে আমি কতটুকু নিয়েছি। তারপরে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আরেকটা কী গুঁড়ো আমি জানি না ঠিক, ও প্যাকেট কিনে এনেছে, আমি ও যেটা যেটা বলেছে আমি সেটা সেটা দিয়েছি। তো খুবই সামান্য পরিমাণে কিন্তু এই মশলাগুলো লেগেছে, মশলা কিন্তু খুব একটা বেশি নয়। এরপর আমি সব মিক্স করব লেবু চিপে নিয়ে। দেন এখন আমি সব কটাকে পুরোপুরিভাবে মিক্স করব। এরপর যদি কোনো কিছু বেশি বা কম হয় তারপর কিন্তু সেগুলো তোমরা নিজেদের ইচ্ছা মতো অ্যাড করে নেবে। আমাদের কিন্তু একদম এই স্ন্যাক্সটা তৈরি হয়ে গেছে, একটা হেলদি স্ন্যাক্স এবং ওয়েট লস স্ন্যাক্স। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। তো আমি কিন্তু রাত্রে ও ভাত খাইনি, এটা খেয়েছে। তো কেমন লাগলো সবাই জানিও, টাটা।